ফুরফুরা শরীফে যত পীর আছে সব কি পীর? এই প্রশ্নটা বহুবার বহু জায়গায় গিয়ে করে। এই যা করছে ফুরফুরার পীর সাহেবরা নাস্তা নাবুদ করছে, এদের কি পীর বলবো? আমি বলি আপনার জ্ঞানগম্যি যদি ভালো হয়, যদি আপনি ভালো বংশের মানুষ হন, ফুরফুরাকে ভালো আছে দেখে নেন। কারণ দাদা হুজুর পীর কেবলা তো বলে গেছে, যারা আমার বংশের ভিতরে উল্টো পাল্টা করবে, আমার সিলসিলার তরিকা অনুযায়ী চলবে না, সিলসিলার পথ মত অনুযায়ী চলবে না, আমি মুজাদ্দিদ জামান বলছি তোমরা তাদের সঙ্গে চলো না, তোমরা তাদের সঙ্গে মিশো না। আমি মুজাদ্দিদ জামান জানিয়ে দিয়ে গেলাম, কিন্তু মুজাদ্দিদ জামানের আওলাদের ভিতরে 10টা যদি খারাপ হয়, আরো 5টা তো ভালো আছে। নূহ নবীর বেটা নূহ নবীর কথা যখন শুনলো না, ও কলিজার টুকরারা, আল্লাহ নিজে বললেন নূহ বেটাকে ছেড়ে দাও, আর নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে, নবীর দপ্তর থেকে নাম কাটা যাবে, ছেড়ে দাও। তাই বলে আমরা কি নূহ নবীকে অস্বীকার করব, মানব না? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা আদম নবীকে মানলো না, তাই বলে আমরা কি আদম নবীকে মানব না? বিশ্ব নবীর চাচা বিশ্ব নবীকে নবী বলে মানলো না, তাই বলে আমরা কি নবীকে নবী বলে মানব না? জ্ঞানগম্যি যদি ভালো হয়, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বেটা হোক, নাতি হোক, পোতা হোক, যদি উল্টো পাল্টা করে, তাই বলে আমরা কি দাদা হুজুরকে মানব না? সব ভগ্ন হয়ে গেছে মানুষের বাচ্চা। হ্যাঁ, এটা ওই কানে দেয় কি, ওই বাজারে কন্যা বিক্রি শোনার মতো লাল লাল কি না, ওই দুল দুল ঝুমকো ঝুমকো, কানে ঝুমকো দেয় না, বড় ঝুমকো। এখন ওই 25 টাকা দামের ঝুমকো দুটো মোটামুটি রাস্তায় পড়ে আসে, এ দেখতে পেয়ে কাজ কাম ছেড়ে দে, মোটরসাইকেল ফেলে লে দৌ, স্টার্ট দেওয়ার টাইম নেই। স্বর্ণকারের কাছে বসে বলছে, কাকা জীবন ধন্য, বহুদিনই স্বপ্ন পূরণ হয়ে গেছে। সেইরকম ওজন মাল, খুব ওজন তো মাল, বুঝলে, এইরকম বড় বড় মাল লে যাই ফেলেছে। বলছি তো ইয়ে সিডি গো, এর মাথা খারাপ হয়ে গেছে। ওইটা যদি কোনো স্বর্ণকার হতো, দূর করে লাথি মেরে ফেলে দিত। স্বর্ণকারে সোনা চেনে। তোমার যদি খুব ফুরফুরার পীর চেনার ইচ্ছা হয়, আল্লাহর ওলি হও, হয়ে যাও, কটা ওলি আছে দেখে নাও। এদিকে চোখ নেই, অন্ধ, আবার বক বক করতে ছাড়ে না, অন্ধর বেটা অন্ধ। এই কেউ অন্ধ যদি কোনো দোকানে গিয়ে বলে 100 ডাল দাও, দোকানদার যদি 25 গ্রাম দেয় বা 50 গ্রাম দেয়, অন্ধ নিয়ে চলে আসতে হবে। আর যদি বাটকার আসে না, তাহলে প্রশ্ন করো যাই 50 ডিসকাউন্ট, 100 চাইছি 50 ডিসকাউন্ট, আর 50 দে, তবে তো বাপের বেটা তুমি অন্ধ, বাটকার আসে না, আবার বক বক করবে। আসে না না আমার সোনার চাঁদ ভাই। সেজন্য ফুরফুরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহ পাক পাঠিয়েছিলেন বলে মুজাদ্দিদ করে বলেন, আমরা টুপি দাড়ি ফিরে পেয়েছি। বসিয়াট আল্লামা কেতাবে লেখা আছে, এই হাড়োয়া গোরাচাঁদ আব্বাস আলী, অনেক লোক হাড়োয়া মাজারে যায়, একটু খেয়াল করে শোনেন, আর অনেকে গুজগুজ করে। তোমার দাদা হুজুর পীর কেবলার বহু আগে হাড়োয়া গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, আর দাদা হুজুর পীর কেবলা যখন বসিয়াটে যেতেন, দাদা হুজুর পীর কেবলা গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজার করতেন। জোরে বলো, আর জোরে বলো। হাড়োয়া যায় কেন, কি জন যাই জানা? এইবার যদি বলে গাঁজা খায়, গাঁজা যদি তোরা খাস, হুজুর গাঁজা খেতে বলেছে? হ্যাঁ, তাহলে গাঁজা মানুষই খাচ্ছে। যে গাঁজার আড্ডা, মদের আড্ডা, উল্টো পাল্টা গোনার আড্ডা করে, সে আল্লাহর ওলি হতে পারে না। ভাই অনেক মসজিদে গরু বেঁধেছে, সেখানে মুসলমান নেই, ঘর বাড়ি সব ছেড়ে চলে গেছে মারের চোটে। এই কলকাতায় আছে তো বহুত মসজিদে, বারাকপুরে আমি নিজে দেখে এসেছি, মসজিদের ভিতরে ছাগল ফাগল ভর্তি, মানুষ বসবাস করছে। ওই গুম্বুজের ভিতরে বসছে, এই বারান্দায় বসছে, বসে রান্না বাড়া করে খাচ্ছে, ওইভাবে শুয়ে আছে, কাওড়া বাঘ দিয়ে পাগল পাগল সব দখল করে আছে। কারণ সেখানে মসজিদ আছে, মুসলমান নেই।
হেফাজত করার লোক নেই। ফুরফুরার মজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা শুয়ে আছে, সেখানে তার অনেকগুলো আওলাদের আছে, সেজন্য ওই জায়গায় গাঁজা খাওয়ার কায়দা নেই। ঘুটিয়ারি গাজীর কে আছে? কেউ আছে? হাড়া করেছে আব্বাস আলীর কে আছে? রহমাতুল আলী কেউ আছে? সেই জন্য এ জায়গায় গাঁজা করে দখল হয়ে গেছে। এই কথাগুলো বুঝতে পারছেন? আর কে নিয়ে মোস্তানজি রহমাতুল আলীর দু চারটে নাতি পোতা আছে, তাই সে জায়গায় আজও গাঁজা খেতে পারে না। সেই জন্য তাদের গাঁজার আড্ডা, মদের আড্ডা এগুলো বলা যাবে না, কারণ তারা জিন্দা ওলি না হলে ইতিহাসের পাতায় তাদের নাম থাকতো না, জ্বলন্ত নজির। সেজন্য সব মিলিয়ে একটা কথা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কসম, অসুল্লে ইমানদার হওয়া যায় না, অসুল্লে মোমেন হওয়া যায় না, মেনে নেওয়ার নাম হলো ইমান। আল্লাহর ওলিরা চলে গেছে আর আমাদের নামাজ পড়তে বলে গেছে। ছোট কথা, আমাদের কি বলে গেছে? নামাজ পড়তে বলে গেছে। আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ, এটাই তো ইমানদারের কথা। আর ওই মোমেন বাগে খাবে না, সাপে খাবে না, বন্দুকের গুলি লাগবে না, তীর তরবারি লাগবে না। আল্লাহর কসম, শর্ত ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে ওরা যদি মোমেন হয়, ওরা যদি আমার হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন তাকত ওদের ক্ষতি করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি ওরা নামাজি হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। সবাই বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও সকল নবী রাসূল এলা ছুটে ওই মসজিদুল আকসাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত নবী রাসূল মসজিদ আকসায় গিয়েছিল না যায়নি? ও সকল নবী রাসূল এলা ছুটে ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লয়ে হাতে। ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, তোমার কদমের ওসিলায়। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা।
বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে এই মাসে কি করব? রোজা রাখবো আর তওবা করব। রোজা রাখবো আর তওবা করব। ক্ষমা করবেন কে? বলেছেন কে? আল্লাহ রসুল বলেছেন এই মাসে আমার উম্মত যদি তওবা করে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার। একটা মাদ্রাসা আল্লাহ পাক আমার দ্বারা আর আপনাদের সকলের দানে করিয়ে নিয়েছেন। 170 জন মেয়ে মানে মহিলা ওখানে পড়াশোনা করেন, হোস্টেলে খাওয়া দাওয়া করেন। আপনাদের এলাকার মেয়ে আছে, পাগলাহাটের মেয়ে আছে, ভোজরাটের মেয়ে আছে, মেদিনীপুরের মেয়ে আছে, বর্ধমানের মেয়ে আছে, কাকদ্বীপের মেয়ে আছে, বহু জায়গার মেয়ে। 170 জন, স্টাফ 10 জন, রান্নি 3 জন। এই সমস্ত মেয়েদের ওখানে খেতে দিতে হয়। আমি কোনোদিন কোনো মিডিয়ার কাছে বলি আর কোনো জলসায় বলি, কোনো মিডিয়া দেখাতে পারবে না যে আমরা আমাদের নজির আছে জলসায় গিয়ে 10 টাকা করে চেয়েছে, আমরা মোবাইলে দেখাতে পারবো। এই মিডিয়া কেন কেউ বলতে পারবে না যে কোনো জলসায় গিয়ে 10 টাকা করে চেয়েছে। আমি শুধু বলি যাবেন, যদি ভালো লাগে তো 10 টাকা দিলে মন চাই দেবেন, আর দোয়া করতে বলি, এটাই আমার বড় পাওনা। আপনারা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর এক জান্নাতি বান্দা, তিনি ওই মাদ্রাসার কমপ্লিট ছাদটা করে দিয়েছিলেন। সবচেয়ে বড় মানে আশা আর সবচেয়ে বড় পাওনা ওটাই। আল্লাহু আকবার। একসঙ্গে প্রচুর একটা টাকা দিয়েছিলেন, তবে ওই 7000 স্কয়ার ফিট ছাদটা আমি ফেলতে পেরেছি। বুঝতে পেরেছেন তো? ওই 10 টাকা করে চাওয়াচ্ছে, 5 টাকা করে ভিক্ষা করাচ্ছে। আল্লাহর বান্দাদের কাছে বলে গেলে এমন বান্দা হয়ে যাবে, হয়তো বলবে আমি 1 লাখ দেবো, হয়তো বলবে 50,000 দেবো। আর রুমাল ছেড়ে যদি 5 টাকা করে তুলি, রুমালটা আনবে হুজুর এই নেন, আর হলো 500 টাকা। কাল সকালে বোদরা বাস স্ট্যান্ডে গিয়ে বলবে সাইফুল্লাহ মাদ্রাসার জন্য বোদরা বাজারের জলসা থেকে ঠিক 1 টাকা তুলে নিয়ে গেছে। 1 টাকা। এ বলছে বলছে খোদার কসম কে বলছে? বলছে হাজি সাহেব ছেলে জিজ্ঞেস কর। হাজি সাহেব বলছে হ্যাঁ আমিও ছিলাম, আমিও দেখিস। এর ভিতরে 1 টাকা আছে কি আজ না জানে, আমি দেখিস টাকা তুলেছে। এই কথা প্রচার হবে যে সব জলসায় যদি একটা তোলে এত টাকা করে কি? কিন্তু কিচ্ছু না। ওই জন্য কোনোদিন কোনো জলসায় শিখে যায়নি, শুধু দোয়া চাই। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আর জীবনে একটাবার ঘুরে আসবেন, প্রতিষ্ঠানটা দেখে আসবেন, দোয়া করে আসবেন। মুসাফিরের দোয়া কবুল হয়। সবাই হাত তুলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার যে সমস্ত ভাইরা দোয়ার জন্য টাকা দিয়েছে, দান করেছে, আল্লাহ এদের প্রত্যেকের দানকে কবুল করুন, প্রত্যেকের মনের জায়েজ বাসনাকে পুরা করুন, হায়াতে দারাজ করুন। আল্লাহ বিশেষ করে আমার ভাই আব্দুল আলিমের কলিজার টুকরা বাচ্চার শেফা দিন, বিশেষ করে ভাই আব্দুল আলিমের কলিজার টুকরা বাচ্চার শেফা দিন। আল্লাহ আমার ভাইদের অনেকের আব্বা নাই, দান করেছে, আল্লাহ মা নাই, দাদু দাদি, এমনি নানা নানি, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ সংকীর্ণ কবরগুলো প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবরগুলো রোশনীতে ভরে দিন, কবর নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ বোদরা বাজারে আল্লাহ এখানে একটা বড় মজবুত কমিটি আছে। আল্লাহ আল্লাহ এই কমিটি হায়াতে দারাজ করুন। এরা রসুল প্রেমিক, এরা আল্লাহর ওলি প্রেমিক, আলেম প্রেমিক। আল্লাহ এদের রসুলের মোহাব্বত, আলেম ওলামাদের মোহাব্বত, আল্লাহর ওলিদের মোহাব্বত কলিজায় ভরে দিন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের কবুল করুন। আমরা যারা দান করেছি করতে পারিনি সকলের কবুল করুন। আল্লাহ দাবি মৃত্যুর আগে একটাবার মদিনা দেখাবেন। আল্লাহ যারা হজ করে আসে, আল্লাহ হজের কথাগুলো বলে, কাবা মিনা আরাফা মুজদালিফার কথা বলে, আল্লাহ আমাদের বড় কষ্ট হয় গো আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের আপনার বাড়ি নিয়ে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কাবা তওয়াফ করাবেন। আল্লাহ সাফা মারওয়া সাই করাবেন। বিশ্বনবীর রওজা জিয়ারত না করায় মউত দেবেন না। আল্লাহ আল্লাহ আমার ব্যবসায়ী সোনা মানিকদের ব্যবসাতে বরকত দেবেন। আল্লাহ আমার গাড়িওয়ালা ভাইদের গাড়িতে বরকত দেবেন। আমার চাষি ভাইদের চাষাবাদে বরকত দেবেন। কন্যা যারা আছে কন্যাদায়তে আল্লাহ আল্লাহ তাদের সুপাত্তর ব্যবস্থা করে দেবেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে কামাইতে সংসারে
সুন্নতি দ্বীন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে, জামাত হবে, বাদি ওয়াজ নসিহত শুরু হবে ইনশাআল্লাহ। যাদের ওযু নাই ওযু করে নেন।